আমার পথ আদর্শ কোরআন শিফার নূর কোরআন কোরআন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকেই, দেশ হোক বা প্রবাস হোক, যেখান থেকেই দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন, এই অনুষ্ঠানে আমরা চেষ্টা করি আপনাদের কাছে কিছু তথ্য, কিছু ইলমেদিন পৌঁছে দেওয়ার জন্য। আর এই তথ্য ইলমেদিন হচ্ছে কুরআনে পাক সম্পর্কিত। জি হ্যাঁ, আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে চেষ্টা করি প্রতিটি পর্বে কুরআনে পাকের বিভিন্ন সূরা নিয়ে আলোচনা করার জন্য। আর এই আলোচনা উঠে আসে কুরআনে পাকের এই নির্দিষ্ট সূরা কোথা থেকে, অর্থাৎ কোথায় অবতীর্ণ হয়েছে এবং এই সূরার মধ্যে কয়টি রুকু আয়াত রয়েছে, এই সূরার নামকরণের কারণ কি, পাশাপাশি এই সূরা সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে কি এসেছে এবং এই সূরার আলোচ্য বিষয় কি, এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে, এই সকল বিষয় আমরা আলোচনা শ্রবণ করি। আজকে শুনবো, আজকে দুইটি সূরা নিয়ে উপস্থিত হয়েছি। কোন কোন সূরা নিয়ে আজকের আলোচনা হবে শুনবো। এর পূর্বে আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনবিন, রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব। আমাদের প্রিয় নবী, আল্লাহ তাআলা সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, হে লোকেরা, কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে ওই ব্যক্তি যে দুনিয়াতে আমার উপর অধিকারে দুরুদে পাক পাঠ করবে। সুবহানাল্লাহ, কত চমৎকার ফজিলত এবং বরকত দুরুদে পাক পাঠ করার। দর্শকবৃন্দ, আমরা দুনিয়াতে অধিকারে দুরুদে পাক পাঠ করব, যত বেশি আমরা পড়তে পারি পড়ব, আমরা ইনশাআল্লাহ তাআলা কিয়ামতের দিনে যে ভয়াবহতা এবং হিসাব নিকাশ, এ থেকে তাড়াতাড়ি মুক্তি পাব। একটু চিন্তা করি, কিয়ামতের দিনে এমন অবস্থা হবে, সূর্য মাত্র 1.25 মাইল আমাদের মাথা থেকে উপরে হবে। এখন তো লক্ষ কোটি মাইল উপরে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আমাদের এমন অবস্থা হবে যে আমাদের মাথা থেকে মাত্র 1.25 মাইল উপরে হবে সূর্য। কতটা তাপ দিবে! তো এই সূর্য যখন তাপ দিবে, আমাদের শরীর থেকে ঘাম, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, এই ঘামগুলো কারো হাঁটু পর্যন্ত, কারো টাকনু পর্যন্ত, কারো রান পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, হাবুডুবু খেতে থাকবে। আর কিয়ামতে দুনিয়ার 50,000 বছরের সমান কিয়ামতের একদিন, সেখানে আমরা হিসাব নিকাশ দিব, আমি দুনিয়াতে কি করেছি না করেছি, কি করব না করব, এই বিষয়ের হিসাব দিতে হবে। চিন্তা করুন, কত পরীক্ষার একটি বিষয়। আর ওই কঠিন মুহূর্তে, কঠিন সময়ে আমরা তাড়াতাড়ি নাজাত পাবো যদি আমরা দুনিয়াতে অধিকারে দুরুদে পাক পাঠ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিকারে দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান কুরআনী সূরার ফজিলত। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা কোরআনে পাকের বিভিন্ন তথ্য উপাত্ত আপনাদের নিকট উপস্থিত এবং আপনাদের নিকট পৌঁছানোর চেষ্টা করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা দুইটি সূরা নিয়ে আলোচনা করব। এই সূরাগুলো কোথাও অবতীর্ণ হয়েছে, এর মধ্যে কয়টি রুকু আয়াত রয়েছে, এই সূরাগুলোর নামকরণ করার কারণ কি, এবং এই সূরাগুলোর মধ্যে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা আমরা সংক্ষিপ্তভাবে জানা যাব। গত পর্বে আমরা দুইটি সূরা নিয়ে আলোচনা করেছি, সূরা রহমান এবং আরেকটি সূরা নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই যে আমরা যে আলোচনা করলাম, আমরা প্রতিটি পর্বে চেষ্টা করি যে ওই সূরাগুলোর বিভিন্ন তথ্য আপনাদের নিকট পৌঁছানোর জন্য। যেহেতু আমাদের সময় কম থাকে, তো আমরা পুরো ডিটেলস আলোচনা করতে পারি না। আর ডিটেলস আলোচনা করতে গেলে এই কোরআনে পাকে সূরার শানে নুজুল এবং প্রেক্ষাপট, এগুলো আলোচনা করতে গেলে অনেকটা সময় লাগবে। আমরা এই অনুষ্ঠানে শুধুমাত্র এর পরিচিতি এবং কিছু ফজিলত আমরা
শ্রবণ করি। আজকে ইনশাআল্লাহ তাআলা দুইটি সূরা নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে একটি সূরা হচ্ছে সূরা হাদিদ। সূরা হাদিদ এই সূরা নিয়ে আলোচনা করব। এরপর আমরা ইনশাআল্লাহ তাআলা আরেকটি যে সূরা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা মুজাদালা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা সূরা হাদিদের নামও শুনেছি, সূরা মুজাদালা এর নামও শুনেছি। কোরআনে পাকে এই সূরাগুলো রয়েছে, এই সূরাগুলো নিয়ে আজকে আলোচনা করব। দর্শকবৃন্দ, শুরুতে যাব আমরা সূরা হাদিদ নিয়ে আলোচনা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সূরা হাদিদ সম্পর্কে শ্রবণ করব যে সূরা হাদিদের মধ্যে কয়টি আয়াত রুকু রয়েছে। এই সূরাটি অর্থাৎ সূরা হাদিদ কোথায় অবতীর্ণ হয়েছে, এই সূরার নামকরণ কারণ কি, পাশাপাশি এই সূরা সম্পর্কে আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করব এবং এই সূরার যে ফজিলত রয়েছে, পাশাপাশি এই সূরার মধ্যে আলোচ্য বিষয়গুলো শ্রবণ করব। প্রথমে যাব আমরা শুনব এই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে। আমরা দর্শকবৃন্দ জানি যে কোরআনে পাকে সূরাগুলোকে অবতীর্ণের দিক দিয়ে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মাক্কি সূরা, আরেক হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা ওই সূরাকে বলা হয় যে সূরাগুলো মক্কা শরীফ কিংবা এর আশেপাশে যেই এলাকাগুলো রয়েছে ওই এলাকাগুলোতে যেই সূরা অবতীর্ণ হয়েছে তাদেরকে মাক্কি সূরা বলে। আর যেই সূরাগুলো মদিনা শরীফ অথবা মদিনা শরীফের আশেপাশের এরিয়াগুলোতে অবতীর্ণ হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। তো সূরা হাদিদ নিয়ে আমরা আলোচনা করছি। তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে এক বর্ণনা অনুসারে সূরা হাদিদ একে মাক্কি সূরা বলা হয়, আবার অপর এক বর্ণনা অনুসারে এই সূরাকে মাদানী সূরা বলা হয়। অর্থাৎ কেউ কেউ বলেন, যারা মুফাসসিরে কুরআন আছেন এদের মধ্যে থেকে কেউ বলেন এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আবার কেউ কেউ বলেন এই সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। মক্কা এবং মদিনা দুই বিষয়ে এক একজনের অভিমত রয়েছে। এই সূরার মধ্যে সর্বমোট 29টি আয়াত রয়েছে এবং এই 29টি আয়াত 4টি রুকুতে বিভক্ত। অর্থাৎ আমরা বুঝতে পারি এই সূরার মধ্যে 4টি রুকু এবং 29টি আয়াত রয়েছে। দর্শকবৃন্দ, আমরা জানলাম অবতীর্ণের স্থান, আমরা জানলাম আয়াত সংখ্যা। এখন জানব সূরা হাদিদ এর নামকরণ হাদিদ কেন করা হলো। যে বর্ণিত হয়েছে যে হাদিদ এটি আরবি শব্দ আর এর অর্থ হচ্ছে লোহা, অর্থাৎ আরবিতে লোহাকে হাদিদ বলা হয়। আর এই সূরার আয়াত নাম্বার 25-এর মধ্যে আল্লাহ তাআলা হাদিদ অর্থাৎ লোহার উপকারিতা, লোহার ব্যাপারে বর্ণনা করেছেন, লোহার আলোচনা করেছেন। আর এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা হাদিদ। মাশাআল্লাহ, কত চমৎকার! দেখুন, লোহার আলোচনা কোরআনে পাকে এসেছে। কোরআনে পাক এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটি বিষয়ের আলোচনা করেছেন। এখানে বিভিন্ন বিষয়ের, অর্থাৎ দুনিয়াতে এমন কোনো কিছু নেই যেই বিষয়ের আলোচনা কোরআনে পাকে হয়নি। এমনকি সামান্য মশা মাছি এগুলোরও আলোচনা কোরআনে পাকে এসেছে। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম যে সূরা হাদিদ এর নামকরণের কারণ কি, ইতিহাস কি। সূরা হাদিদ সম্পর্কে একটি হাদিসে মুবারাকা আমরা শ্রবণ করব। হযরত সাইয়েদনা আরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তাজেদারে রিসালাত শাহেনশাহ নবুয়াত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়নের পূর্বে অর্থাৎ ঘুমানোর পূর্বে মুসাব্বিহাত এই সূরাগুলোর তেলাওয়াত করতেন এবং ইরশাদ করতেন, এই সূরাগুলোর মধ্যে একটি এমন আয়াত রয়েছে যা হাজার আয়াত অপেক্ষা উত্তম। মনে রাখবেন, মুসাব্বিহাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওই সকল সূরা যেগুলোর শুরুর দিকে আল্লাহ তাআলার তাসবিহ রয়েছে, তাসবির আয়াত বর্ণনা করা হয়েছে, আল্লাহ তাআলার প্রশংসার আয়াত বর্ণনা করা হয়েছে। যেমন সূরা হাদিদ, সূরা হাশর, সূরা সফ, সূরা জুমআ এবং সূরা তাগাবুন। এই সূরাগুলোকে বলা হয় সূরা মুসাব্বিহাত। তো এই সূরাগুলোর তেলাওয়াত করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে। তো আমাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজকে, এই আমলকে আমরা যেন নিজেদের জন্য করে নিই, আপন করে নিই। আমরা যেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে এই সূরাগুলো অর্থাৎ
মুসাব্বিহাত অর্থাৎ সূরায়ে হাদিদ, সূরায়ে হাশর, সূরায়ে সফ, সূরায়ে জুমআ এবং সূরাত তাগাবুন, এই সূরাগুলোর জন্য আমরা তেলাওয়াত করে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা এখন আলোচনা শুনব এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে। তো দর্শকবৃন্দ, যদি আমরা দেখি কোরআনে পাকের এই সূরা হাদিদ সম্পর্কে পর্যালোচনা করি, তাহলে জানতে পারি এই সূরার মূল যে আলোচ্য বিষয় তা হচ্ছে আকীদার ব্যাপারে এবং ঈমানের ব্যাপারে, জিহাদ এবং আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ব্যাপারে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আলোচনা এসেছে এই সূরার মধ্যে। এছাড়াও এই সূরার মধ্যে আরও কিছু বিষয়ের শরী রেহনুমাই, অর্থাৎ শরীয়তের কিছু বিষয়, শরীয়তের কিছু বিধিবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এছাড়া এই সূরার শুরুর দিকে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণাবলী এবং আল্লাহ তাআলার যে আসমায়ে হুসনা রয়েছে, আসমাউল হুসনা যাকে বলা হয়, আসমায়ে হুসনা, এবং এই কায়নাতের যে সৃষ্টি করা হয়েছে, কায়নাত অর্থাৎ এই জগৎকে যে সৃষ্টি করা হয়েছে, এই সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার মাহাত্ম্য, আল্লাহ তাআলার কুদরত এর প্রভাব প্রকাশ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার যেই সিফত গুণাবলী, আল্লাহ তাআলা যে এই পুরো সৃষ্টি অর্থাৎ পুরো জগৎকে সৃষ্টি করেছেন, এইগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার যে কুদরত, মাহাত্ম্য, এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মুসলমানদের দ্বীনে ইসলামের উঁচু শির এবং মুসলমানের মর্যাদা যে অনেক বেশি, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। পাশাপাশি এই সূরার মধ্যে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন। শুধু তাই নয়, এই সূরার মধ্যে দুনিয়া এবং আখিরাতের বাস্তব চিত্র একেবারে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এবং বর্ণনা করা হয়েছে যে দুনিয়া হচ্ছে নিঃশেষ হওয়ার বস্তু। দুনিয়া এমন এক সময় আসবে যখন পুরো নিঃশেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে। আর এটা হচ্ছে অর্থাৎ এই দুনিয়া হচ্ছে খেল তামাশার জায়গা এবং আখিরাত হচ্ছে একেবারে পার্মানেন্ট, স্থায়ী একটি জায়গা যেখানে আমাদেরকে স্থায়ীভাবে থাকতে হবে। বলা হয় যে দুনিয়া হচ্ছে আপনার অস্থায়ী ঘর এবং আখিরাত হচ্ছে আমাদের জন্য স্থায়ী ঘর। দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা এবং আখিরাত যেটা রয়েছে সেটা হচ্ছে মানুষের সৌভাগ্য এবং প্রশান্তির জায়গা। তো এই সকল বিষয়গুলো আল্লাহ তাআলা কোরআনে পাকের এই সূরা হাদিদের মধ্যে বর্ণনা করেছেন। দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে আরও যে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে তা হচ্ছে মুসলমানদের মুসিবতের সময় ধৈর্য ধারণ করার আদেশ দিয়েছেন, তালকিন করেছেন এবং যারা তাকাব্বুর করে, যারা কৃপণতা করে, তাদের তিরস্কৃত করা হয়েছে এই সূরার মধ্যে। এছাড়া আল্লাহকে ভয় করা এবং আম্বিয়া এবং রসুল যারা রয়েছেন তাদের মত অনুসরণ করার হুকুম দিয়েছেন এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন। আর দর্শকবৃন্দ, এই সূরার সর্বশেষ অর্থাৎ শেষের দিকে এই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে যে পূর্ববর্তী নবীর যারা উম্মত তাদের অবস্থাদি নসিহত হিসাবে এবং নসিহত অর্জন করার জন্য বর্ণনা করেছেন। যেমন হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। যারা মুত্তাকি লোক তাদের যেই প্রতিদান রয়েছে, প্রতিদান স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে এই সূরার মধ্যে। এবং নিজের রসুল অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য উম্মত যারা ছিল তারা যে তাদের যে রাসূল, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরণকৃত রাসূল নবী, তাদের উপর যারা ঈমান এনেছে তাদের প্রতিদান দ্বিগুণ দেওয়া হবে, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। পাশাপাশি এর সাথে সাথে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে যে রিসালত যে বিষয়টি, আল্লাহ তাআলা যাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, শুধুমাত্র তারাই রিসালত পেয়ে থাকেন। আল্লাহ তাআলা সবাইকে এই মর্যাদা দান করেন না। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন তাশরিফ নিয়ে আসার পরে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন খাতামুল আম্বিয়া, খাতামুন নবী, অর্থাৎ সর্বশেষ নবী হিসাবে। এরপরে আর কোনো নবী আসবে না, আসতেবে না, আর আসতে পারেও না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী।
আর এর দ্বারা নবুয়তের দরজাকে শেষ করে দেওয়া হয়েছে। তো এই বিষয়ের আলোচনাও এই সূরা হাদীদের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা সংক্ষিপ্তভাবে জানলাম এই সূরার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যাব আরও একটি সূরা নিয়ে আলোচনা করব। ওই সূরার সম্পর্কে আমরা শুনবো ওই সূরা কোথায় অবতীর্ণ হয়েছে এবং এর আলোচ্য বিষয়গুলো কী কী, আসুন আমরা তাও শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা সূরা হাদীদ সম্পর্কে শ্রবণ করলাম। এখন আমরা যেই সূরাটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সূরা মুজাদালা। জি হ্যাঁ দর্শকবৃন্দ, সূরা মুজাদালা আমরা অনেকে হয়তো এই সূরার নামটি অনেকবার শুনেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের প্রতিটি সূরা অর্থাৎ কোরআনে পাকের তেলাওয়াত করার তৌফিক দান করুক। আমরা যেন সর্বদা সব সময় যখনই সময় পাই কোরআনে পাকের তেলাওয়াত করি, কেননা কোরআনে পাক এমন একটি কিতাব, যে কিতাব স্পর্শ করা সওয়াব, যে কিতাব দেখা সওয়াব, যে কিতাব পাঠ করাটাও আমাদের জন্য সওয়াব। সুবহানাল্লাহ। দুনিয়াতে এমন কিতাব আর পাবো না যে কিতাবে এত সওয়াব, বরঞ্চ কোরআনে পাকের একটি হরফ, একটি অক্ষর পাঠ করলে 10টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল যে আমরা সূরা মুজাদালা সম্পর্কে শ্রবণ করব। সূরা মুজাদালা এটি কোথায় অবতীর্ণ হয়েছে? সূরা মুজাদালা এর মধ্যে কয়টি আয়াত ও রুকু রয়েছে? সূরা মুজাদালা নামকরণের ইতিহাস কি? সূরা মুজাদালা এর মধ্যে আলোচ্য বিষয় কি? সূরা মুজাদালা এর সম্পর্কে আমরা আজকে শ্রবণ করব। তো সর্বপ্রথম যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব তা হচ্ছে সূরা মুজাদালা কোথায় অবতীর্ণ হয়েছে। তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে সূরা মুজাদালা এটি মদিনায় মুনাওয়ারায় অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ অবতীর্ণের দিক দিয়ে সূরা মুজাদালা হচ্ছে মাদানী সূরা। দর্শকবৃন্দ, সূরা মুজাদালার মধ্যে 22টি আয়াত রয়েছে, 22টি আয়াত রয়েছে এবং 3টি রুকুতে বিভক্ত। 3টি রুকুতে বিভক্ত এবং 22টি আয়াত রয়েছে এই সূরার মধ্যে। আর সূরা মুজাদালার যে আলোচ্য বিষয় শুনবো আমরা, এর পূর্বে শুনবো যে সূরা মুজাদালা এর নাম মুজাদালা কেন করা হলো। খুবই ইন্টারেস্টিং এবং খুবই চমৎকার একটি বিষয় বর্ণনা করা হয় যে তর্ক বিতর্ক, আমরা তর্ক বিতর্ক করি, তর্ক বিতর্ক করা, পুনরাবৃত্তি করা, কথা পুনরাবৃত্তি করা, যেটাকে এক কথা আমরা বলতে পারি তর্ক বিতর্ক করা। তো তর্ক বিতর্ককারী মহিলাকে, অর্থাৎ যে মহিলা তর্ক বিতর্ক করে ওই মহিলাকে আরবিতে মুজাদালা বলা হয়। কত চমৎকার ইন্টারেস্টিং বিষয়। মুজাদালা বলা হয় এমন মহিলাকে, এমন নারীকে যে নারী তর্ক বিতর্ক করে। আর এই সূরার প্রথম যে আয়াত রয়েছে ওই আয়াতের মধ্যে হযরত খুলা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহারের মাসআলা সম্পর্কে কি হলো, এক আলোচনা হলো, তর্ক বিতর্ক যেটা বলি। এটা এমন না যে ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক একটা বিষয় আমরা আছে না যে মাসআলা জিজ্ঞাসা করি, মাসআলা এটা কেন হলো, কিভাবে হলো, জানার আগ্রহে আমরা কি করি, একটু তর্ক করি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহারের ব্যাপারে তিনি কথা বলতে লাগলেন, আলোচনা করতে লাগলেন, প্রশ্নোত্তর করতে লাগলেন। তো এর সাথে সম্পর্ক রেখে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা মুজাদালা, অর্থাৎ তর্ক বিতর্ককারী মহিলা। তো দর্শকবৃন্দ, আমরা জানলাম যে এই সূরার মধ্যে বা এই সূরার নামকরণের কারণ কি। এখানে একটি প্রশ্ন জিহারের ব্যাপার যে এসেছে, আমরা যদি একটু সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের স্ত্রীকে বলে দেই যে তোমাকে আমার মায়ের মতো লাগছে, তোমার হাত বা তোমার চেহারা আমার মায়ের মতো। তো এই যে মায়ের সাথে একটা সাদৃশ্য দেওয়া, তুলনা করা, এর মধ্যে সেরই কিছু বিষয় রয়েছে। তো এগুলো আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যাবে, আমাদের সময় সংক্ষিপ্ত। আমরা আমাদের এই সূরার মধ্যে সূরার আলোচনা নিয়ে যাব। তো এটা সংক্ষিপ্তভাবে আমি জিহার বোঝার জন্য বললাম। তো জিহারের মাসআলা মাসাইল যদি জানতে চাই, দারুল ইফতা রয়েছে, যোগাযোগ করতে পারি, বা মাকতাবাতুল মদিনার কিতাবাদি রয়েছে, এর মধ্যেও এই বিষয়গুলো আলোচনা রয়েছে, আমরা ইনশাআল্লাহ তাআলা জেনে নিতে পারবো পার্সোনালভাবে। তো আমরা আলোচনা করছিলাম সূরা মুজাদালা সম্পর্কে। আমরা জানলাম সূরা মুজাদালা এর নামকরণ মুজাদালা কেন হলো। দর্শকবৃন্দ, আমরা এখন জানবো সূরা মুজাদালা, এই সূরা মুজাদালার মধ্যে কোন কোন বিষয়ের আলোচনা হয়েছে। এই সূরা মুজাদালার যে মূল আলোচ্য বিষয়, মূল থিম হচ্ছে এই যে জিহার নিয়ে বললাম, জিহার এবং এর কাফারার ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং আরও অন্যান্য বিষয় সম্পর্কে, অন্যান্য বিষয়ের
শরী দিক নির্দেশনা, শরী হুকুম আহকাম, এই বিষয়ের আলোচনা করা হয়েছে এই সূরার মধ্যে। পাশাপাশি এই সূরার মধ্যে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে, যেমন এই সূরার শুরুর দিকে হযরত খুলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিহারের ব্যাপারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেই বহস হয়েছে, তর্ক হয়েছে, তো এই সম্পর্কে এই সূরার মধ্যে কিছু হুকুম আহকাম বর্ণনা করা হয়েছে। পাশাপাশি কোনো মজলিস, বৈঠক, ওই বৈঠকের বিভিন্ন আদব সম্পর্কে বর্ণনা করা হয়েছে। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম দিয়েছেন আমাদেরকে, এই হুকুমের উপর আমল করার উৎসাহ দিয়েছেন এবং এই ব্যাপারে আমাদেরকে হুকুম দিয়েছেন যেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, হুকুম আহকাম যেন আমরা মেনে চলি। পাশাপাশি উলামায়ে দ্বীন যারা রয়েছে, যারা আলিমে দ্বীন রয়েছে, হক্কানি উলামায়ে কেরাম, তাদের পরিচিতি তুলে ধরা হয়েছে যে প্রকৃত উলামায়ে দ্বীন কারা এবং তাদের মর্যাদা, তাদের স্ট্যাটাস, তাদের মাকাম স্পষ্ট করে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি দর্শকবৃন্দ, এই সূরার মধ্যে ওই সকল মুসলমানদের ষড়যন্ত্র প্রকাশ করা হয়েছে যারা ইহুদিদেরকে ভালোবাসত, ইহুদিদের কথা শুনতো, ইহুদিদের সাথে চলাফেরা করত এবং তারা মুসলমানদের যেই গোপন কথা রয়েছে, গোপন বিষয়গুলো রয়েছে, তা ইহুদিদের নিকট পৌঁছে দিত। তারা মিথ্যা শপথ করত, আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা দুশমনি রাখত অন্তরের মধ্যে এবং তাদের যেই বিরোধিতা রয়েছে, এই বিরোধিতার ব্যাপারে বিভিন্ন হুকুম আহকাম এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমরা যদি দেখি এই সূরার সর্বশেষ অর্থাৎ শেষের দিকে এই বিষয়টি আলোচনা করা হয়েছে যে মুসলমান কাফিরদের সাথে চলাফেরা করবে না, মুসলমান অমুসলিম যারা রয়েছে, কাফির যারা রয়েছে, অমুসলিমদের সাথে চলাফেরা, তাদের ভালোবাসা, এগুলো তাদের সাথে সম্পর্ক রাখবে না। যদিও তাদের মা হোক, বাবা হোক, ভাই হোক, তাদের পরিবারের লোকজন হোক না কেন, অর্থাৎ যারা অমুসলিম, হোক আমার বাবা, হোক আমার মা, হোক আমার ভাই, হোক আমার বোন, হোক আমার আত্মীয় স্বজন, যেই হোক না কেন, যদি সে মুসলমান না হয়, সে যদি অমুসলিম হয়, কাফির হয়, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের প্রতি ভালোবাসাও প্রদর্শন করা যাবে না। এই বিষয়ের আলোচনা এসেছে এই সূরা মুজাদালার মধ্যে। দর্শকবৃন্দ, আমরা খুব চমৎকার বিষয় এই সূরা থেকে জানতে পারলাম সূরা মুজাদালা সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম আমল করার এবং মনে রাখার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি কুরআনে পাকের দুইটি সূরা, সূরা হাদিদ এবং সূরা মুজাদালা সম্পর্কে আলোচনা করার জন্য। সূরা হাদিদ এবং সূরা মুজাদালা, এগুলোর মধ্যে কোন কোন বিষয়ে আলোচনা করা হয়েছে তা আমরা জানানোর চেষ্টা করেছি। দর্শকবৃন্দ, আমাদের অন্তরের মধ্যে কৌতূহল রাখা দরকার, কুরআনে পাকের ঘটনাগুলো আমাদের পাঠ করা দরকার, অধ্যয়ন করা দরকার। আপনাদেরকে পরামর্শ দেব, মাদানী চ্যানেলের আরও বিভিন্ন অনুষ্ঠান হয় কুরআনে পাক সম্পর্কিত, কুরআনে পাকের অলৌকিক ঘটনাবলী, কুরআনে পাকের আশ্চর্যজনক ঘটনাবলী, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে কুরআনে পাক সম্পর্কে, কুরআনে পাকের ঘটনা সম্পর্কে। তো আপনাদেরকে অনুরোধ করব ওই অনুষ্ঠানগুলোও দেখি, ইনশাআল্লাহ তাআলা কুরআনে পাকের এক একটি আয়াতের পিছনে যেই পুরো ইতিহাস, ঘটনা লুকায়িত, এই বিষয়গুলো আমরা জানতে পারবো, জানা দরকার একজন মুসলমান হিসাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। বিশেষ করে মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত একটি কিতাব, কুরআনের আশ্চর্য ও অনন্য ঘটনাবলী একটি কিতাব রয়েছে, ওই কিতাবটি আমরা সংগ্রহ করে আমরা অধ্যয়ন করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম, বিদায় নিব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করব। আপনাদের কাছে আহ্বানও থাকবে মাদানী চ্যানেলের অন্যান্য অনুষ্ঠানও দেখতে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।